যৌন স্বাস্থ্য নিয়ে এখনো বহু ছুতমার্গ রয়েছে, আর এই ট্যাবুর কারণে যৌন স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনাও করা হয় না। বিশেষত মহিলাদের মধ্যে যৌন স্বাস্থ্য নিয়ে সচেতনতার অভাব এখনো দেখা দেয়। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে মহিলাদের মধ্যে রোগের ঝুঁকি বাড়ে। যোনি এলাকায় জ্বালাভাব, চুলকানি, দুর্গন্ধ থেকে শুরু করে মূত্রনালীতে সংক্রমণ, তৈরি হয় নানাবিধ অসুখের সম্ভাবনা। আজকাল অনেক মেয়েই গোপনাঙ্গ পরিষ্কার রাখতে ইন্টিমেট ওয়াশ ব্যবহার করেন। কি এই ইন্টিমেট ওয়াশ? ইন্টিমেট ওয়াশ হলো এক ধরনের তরল সাবান। ব্যবহার করার ক্ষেত্রে কতটা নিরাপদ অথবা কার্যকর এই ইন্টিমেট ওয়াশ? অনেকেরই অজানা ইন্টিমেট ওয়াশ ব্যবহারের ডুজ অ্যান্ড ডোন্টস। ইন্টিমেট ওয়াশ ব্যবহার না করেও যোনি এলাকা পরিষ্কার রাখা যায়। রোজকার জীবনে কিভাবে এই ইন্টিমেট ওয়াশ ব্যবহার না করেও যোনি এলাকা পরিষ্কার রাখবেন, দেখে নিন এই ভিডিওয়। জল কম খেলে মহিলাদের মধ্যে মূত্রনালীর সংক্রমণের ঝুঁকি বাড়ে। পাশাপাশি যৌনাঙ্গের পিএইচ স্তরের ভারসাম্য নষ্ট হয়। পিএইচ হল তরলের অ্যাসিড ও ক্ষারের ভারসাম্যের পরিমাণের স্কেল। পিএইচ স্তরের ভারসাম্য দেহের বিভিন্ন অঙ্গে বিভিন্ন হয়। ভ্যাজাইনার পিএইচ স্তর 3.8 থেকে 4.5 হওয়া উচিত। বয়সের সঙ্গে এই মাত্রা কমতে থাকে। যৌনাঙ্গের অ্যাসিডিক পরিবেশ যৌনাঙ্গকে ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ার হাত থেকে সুরক্ষিত রাখে। তাহলে সুস্থতার জন্য কি করতে হবে? প্রচুর পরিমাণে জল খেতে হবে। এতে যোনি এলাকায় ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়বে। গোপনাঙ্গ সবসময় পরিষ্কার ও শুকনো রাখুন। যোনি এলাকা ভিজে বা স্যাঁতস্যাঁতে থাকলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। যোনি এলাকা শুষ্ক থাকলে কমে ভ্যাজাইনাল ইনফেকশনের ঝুঁকি। ভ্যাজাইনাল ডিসচার্জ বা সাদা স্রাব নির্গত হওয়া খুব সাধারণ বিষয়। এমনটা হলে টয়লেট পেপার বা টিস্যু পেপার দিয়ে যোনি এলাকা মুছে নিন। সুগন্ধযুক্ত সেন্টেড স্যানিটারি প্যাড কিংবা ফ্লেভার্ড কন্ডোমের ব্যবহার এড়িয়ে চলুন। সহজ কথায়, গোপনাঙ্গে গন্ধযুক্ত কোনো কিছু ব্যবহার করবেন না। অ্যালকোহল দেয়া পণ্য বা ট্যালকাম পাউডারও ব্যবহার করবেন না। আর কি কি ব্যবহার করা যাবে না? ক্রিম অথবা লিকুইড সোপ কোনোটাই গোপনাঙ্গে ব্যবহার করা উচিত নয়। কি হবে এই ক্রিম অথবা লিকুইড সোপ ব্যবহার করলে? এতে গোপনাঙ্গে ব্যাকটেরিয়াল সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। যোনি এলাকা পরিষ্কার রাখতে ইন্টিমেট ওয়াশ ব্যবহার করলে গোপনাঙ্গে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। ক্রিম অথবা লিকুইড সোপ এই ধরনের প্রসাধনী যোনি এলাকার পিএইচ স্তরের ভারসাম্য নষ্ট করে। এগুলো তাই এড়িয়ে চলুন। সাবানের বদলে শুধু পরিষ্কার জল দিয়ে যোনি এলাকা পরিষ্কার করুন। গরম জলের বদলে ব্যবহার করুন ঠান্ডা জল। গরম জল ব্যবহার করলে যোনি এলাকায় ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়ে। ঋতুস্রাবের সময় নির্দিষ্ট সময় অন্তর স্যানিটারি প্যাড বদলান। 4 থেকে 6 ঘন্টা অন্তর অন্তর স্যানিটারি প্যাড বদলানো ভালো। এমন স্যানিটারি প্যাড ব্যবহার করুন যাতে কোনো সুগন্ধ নেই। ট্যাম্পন ব্যবহারের ক্ষেত্রেও এই নিয়মই মানুন। মেনস্ট্রুয়েশন কাপ ব্যবহারের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। মেনস্ট্রুয়াল কাপ ব্যবহারের আগে ও পরে এটি স্টেরিলাইজ করুন। গোপনাঙ্গ সুরক্ষিত রাখতে যৌন মিলনের সময় অবশ্যই কন্ডোম ব্যবহার করুন। এতে একাধিক যৌন রোগের থেকে সুরক্ষিত থাকবেন। যৌন মিলনের পর অবশ্যই যোনি এলাকা পরিষ্কার করুন। এতেও কমবে সংক্রমণের ঝুঁকি। যে কোনো যৌন রোগ ও স্ত্রীরোগ সম্পর্কিত পরামর্শের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। TV9 বাংলা।